আপনারা শুনছেন বাংলা অডিও বই চ্যানেল। গল্প পাঠে আমি আছি আব্দুল আল ফাহাদ। চলছে সুচিত্রা ভট্টাচার্য রচিত একটি উপন্যাস, ভালো মেয়ে খারাপ মেয়ে। এর আগে একটি পর্ব পাঠ করেছিলাম, আজ পাঠ করছি তার দ্বিতীয় পর্ব, অর্থাৎ এটাই শেষ পর্ব। বিস্ময়ের মাঝেও কুলকুল হেসে উঠল উর্মি। ৩৫ বছরের দেহে অষ্টাদশের কল্লোল। হাসতে হাসতে বলল, মিস রিয়ার আবার স্বামী কি গো? ও লাইনে ওরকমই হয়, নামের আগে মিস না থাকলে বার হোটেলে গানের আসর জমে না। উর্মি চিত হয়ে শুল। স্বামী হোক আর যেই হোক, লোকটা কিন্তু সুবিধের নয়, কি বিশ্রী ভঙ্গিতে কথা বলে। সমীরণ মুহূর্তে টান টান। তোমার সঙ্গে মিসবিহেভ করেছে নাকি? না না, আমার সঙ্গে নয়, মেয়েটার সঙ্গেই খুব খারাপভাবে কথা বলছিল। দুজনে ঝগড়া লেগে গিয়েছিল প্রায়। এ ওকে কিট বলে, ও একে বেইমান। কেন? মনে হয় লোকটা চায় না রিয়া হাইকোর্টে যাক। সে তো চাইবেই না, যা হাড়বজ্জাত লোক, একেবারে প্যারাসাইট। হাইকোর্টে আবার কেস চললে রিয়ার পশার যদি মার খায়। সমীর শেষ টান দিল সিগারেটে। তবে ও ব্যাটার কিচ্ছু করার নেই। কেস তো রিয়ার সঙ্গে নয়, কেস গভর্নমেন্টের সঙ্গে। স্টেটের কেসে তুমি এলে কি করে? রিয়া আমাকে স্পেশালি অ্যাপয়েন্ট করেছে। আই শ্যাল বি কন্টেস্টিং দ্য কেস অ্যালং উইথ স্টেট। সিগারেট নিভিয়ে অ্যাস্ট্রের সাইড টেবিলে রাখল সমীরণ। উর্মির বুকের উপর হাত রেখে বলল, লোকটা রিয়ার উপর চটার যথেষ্ট কারণ আছে। গভর্নমেন্ট হয়তো যেত না হাইকোর্টে, নেহাত কেসটা এত সেন্সেশনাল হয়ে গেল। মেয়েটাও উপর মহলে গিয়ে খুব ধরাধরি করেছে। বলতে পারো ওই রিয়ার জন্যই। তাই মেয়েটার তাহলে চরিত্রের জোর আছে বলো? আত্মসম্মান বোধ আছে। চরিত্রের জোর? রিয়ার চরিত্র? তুমি তো আজ শুধু লিগ্যাল হাজব্যান্ডকে দেখেছ। মেয়েটার মোট কটা স্বামী জানো? এখন যে বারে গান গায়, সে বারের মালিকও তো একটা স্বামী। আরও কত দিকে কত ছড়ানো আছে। সেকেন্ডের জন্য মেয়েটার মুখ মনে পড়ল উর্মির। শুকনো, দুঃখী দুঃখী, প্রসাধনে ঢাকা, চোখের তলায় গাঢ় কালি। উর্মি সন্দিগ্ধ স্বরে বলল, মেয়েটা নষ্ট? গোদা বাংলায় তাই তো বলে। তুমি শিওর? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। রিয়া যে একটা থার্ড গ্রেড প্রস্টিটিউট, এ কথা বিশ্ব শুদ্ধ সবাই জানে। উর্মি অল্পক্ষণ কি যেন ভাবল। পায়ের কাছে চাদর ভাঁজ করা আছে, টেনে কিছুটা ঢাকল নিজেকে। সমীরণকেও। নিচু স্বরে বলল, জেনে শুনে তুমি এই কেস তবে নিলে কেন? নিলাম, মেয়েটা একজনের রেফারেন্সে এসে ধরা পড়ল। আমিও দেখলাম ইটস আ জেনুইন কজ টু ফাইট। সমীরণের স্বরে দিব্যি নির্বিকার ভাব। মেয়েটা তো সত্যি রেপড হয়েছিল। জাস্টিস তো মেয়েটার প্রাপ্যই। ওই মেয়ের আবার ধর্ষণ কি? টাকা দিলে যার তার সঙ্গে শুয়ে পড়ে? নিশ্চয়ই শোয়, কিন্তু নিজের ইচ্ছে। তুমি তাকে তা বলে জোর করতে পারো না, টাকা দিও না। ইভেন আ প্রস্টিটিউট হ্যাজ দ্য রাইট টু রিফিউজ। ইনফ্যাক্ট সেটাই ঘটেছিল। ছেলেগুলো টাকা না জানো সত্ত্বেও রিয়া ওদের প্রস্তাবে রাজি হয়নি। তখনই ছেলে দুটো গাড়ি থামিয়ে পার্ক সার্কাস ময়দানের অন্ধকারে নিয়ে গিয়ে। মেয়েটা অবশ্য সামান্য ড্রাঙ্ক ছিল, তবে দ্যাট ডাজন্ট ম্যাটার। ফোর্সেবল সহবাস ইজ রেপ। ছেলে দুটোর তো শাস্তি হওয়াই উচিত। আই উইটনেস রয়েছে, মেডিকেল টেস্টে প্রমাণিত হয়েছে। বাছাধনরা পালাবে কোথায়? উর্মির কৌতূহল বাড়ছিল। এরকমও হয়? অবাক স্বরে বলল, লোয়ার কোর্টে তবে ছেলে দুটো ছাড়া পায় কি করে? ওই চরিত্র ব্যাপারটা নিয়েই কোর্টে বেশি টানাটানি হয়েছিল। তাই ডিফেন্স বলে মেয়েটার ক্যারেক্টার খারাপ ছিল, পাবলিক প্রসিকিউটর বলে মেয়েটার নিষ্কলঙ্ক গৃহবধূ। ব্যাস, ওই খারাপ ভালোর প্যাচে পড়েই কেস গেল কেচে। আমি অবশ্য এখনও লোয়ার কোর্টের জাজমেন্টটা ডিটেইলে পড়িনি। পড়লে হয়তো কেসের লুপ হোলগুলো আরও নিখুঁতভাবে ধরা যাবে। তোমার কি মনে হয় কেসটা জিততে পারবে? খাটতে হবে খুব। আই উইল ট্রাই। উর্মি এবার ফস করে একটা অন্য প্রশ্ন করে বসল। মেয়েটার হাল তো খুব ভালো বলে মনে হলো না। ও তোমার ফিটি দিতে পারবে? আমি তো ফি নিচ্ছি না, শুধু ওই কোর্টের খরচা, টাইপ ফাই। উর্মি খুব খুশি হলো, তবে একটা ঠাট্টা জুড়তেও ছাড়ল না। হঠাৎ এত দয়া? মেয়ে বলে? হুম, অসহায় মেয়ে বলে। আমি কেসটা টেক আপ করেছি অ্যাজ এ সোশ্যাল সার্ভিস। মেয়েটা যদি জাস্টিস পায়, সেটাই হবে আমার পারিশ্রমিক। কি কাজটা খারাপ করেছি? উর্মি উত্তর দিল না। স্বামীর বুকে মুখ ঘষল। আহ, হৃদয় ভরে যাচ্ছে উর্মির।
কত অকিঞ্চিতকর মেয়ে ওই রিয়া। জীবনটাও তার খুব পরিচ্ছন্ন নয়, তবু তার জন্যও সহানুভূতির কপাট খোলা আছে সমীরণের এখনও, এই ব্যস্ত সময়েও। কে বলে সমীরণ সেন চশমখোর আইনজীবী? যত সব নিন্দুকদের কথা। উর্মির স্বামীর মতো স্বামী কটা আছে দুনিয়ায়? সমীরণ কখন ঘুমিয়ে পড়েছে। অনেক রাত অবধি জেগে রইল উর্মি। বারবার মেয়েটার মুখ মনে পড়ছিল তার। হালকা তন্দ্রায় উর্মি স্বপ্নও দেখল, রোজই দেখে, সবুজ বাগান, মনোরম দোলনা, ঝিরঝির নদী, এসব। আজ স্বপ্নটা একটু অন্যরকম। হায়না, শিশু, জঙ্গল, কত কি এলো স্বপ্নে। বিশ্রী, নিষ্ঠুর, ভারী অদ্ভুত। এক দুদিন স্বপ্নটা মনে রইল উর্মির, তারপর কখন যেন ভুলেও গেল। উর্মি সুখী, উর্মি নিশ্চিন্ত। 4 কয়েক মাস কেটে গেল। শীত এবার জাঁকিয়ে এসেছিল কলকাতায়, হাড় কাঁপিয়ে চলেও গেল। গোটা শীতকালটা মৌসুমি ফুলে ছেয়ে রইল উর্মির বাগান। প্রকাণ্ড ডালিয়া, রংবাহার জিনিয়া, পবিত্র চন্দ্রমল্লিকা, তাদের দেখে দেখেই নয়ন ভরে গেল উর্মির। মাঘ মাসের মাঝামাঝি ঠান্ডা আচমকা কমে গিয়েছিল। কদিন নিম্নচাপের বৃষ্টি ঝরিয়ে ফিরে এলো হিমেল হাওয়া। সমীরণ টুবলু দুজনেই কাঁধ পাল্লা দিয়ে কাশছে, ঘং 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 ঘং। উর্মির কদিন ভারী চিন্তা গেল। ফাল্গুন মাস পড়তেই বাতাস রূপ বদলেছে, আবার সব আগের মতো। সমীরণের ব্যস্ততা বেড়েছে আরও। টুবলু গেঁথে যায় কম্পিউটারের খেলায়। তা থাক, উর্মি বা কি এমন খারাপ আছে? একটা ফুটফুটে লাল মারুতি এসেছে বাড়িতে, তাতে চড়ে বেড়াও যত খুশি। সিনেমা, মার্কেটিং, বিউটি পার্লার, এর বাড়ি তার বাড়ি, ক্লাব, লেডিস সার্কেল, কিছু না থাকলে অলস হাত পা ছড়িয়ে ঘরে শুয়ে থাকা। একটি মেয়ে সপ্তাহে 3 দিন শরীর দলাইমলাই করে দিয়ে যায় উর্মির। সে সময়ে উর্মি বিদেশি ম্যাগাজিনের পাতা উল্টে সুন্দর সুন্দর ছবি দেখে। সোনালি সমুদ্র তট, পাহাড়ে সূর্যাস্ত, নীল আলোমাখা, মায়াময় ভোর। প্রকৃতিও রুটিন মতো সাজছে নতুন সাজে। বাতাস শীতল থেকে মধুর হলো, মধুর থেকে তপ্ত। তাতেই বা উর্মির কি এলো গেল? ড্রয়িং ডাইনিং স্পেসটাও এবছর শীতাতপ নিয়ন্ত্রিত করে নিয়েছে সমীরণ। 2 গাড়িতেই এসি মেশিন। একদিন বিকেলে বাপের বাড়ি গেল উর্মি। প্রায়ই যায়, কিন্তু আজকের যাওয়াটা একটু অন্যরকম। নতুন বাংলা বছর আসছে, এ সময় বাবা মাকে কিছু দিতে ধুতে হয়। নিয়ম নয়, উর্মি তৃপ্তি পায় দিয়ে। বাপের বাড়ি এসে ঝাঁপি খুলে বসল উর্মি। বাবার জন্য মিহি আদ্যির পাঞ্জাবি কিনেছে, মার জন্য সাদা জমির ব্যাঙ্গালোর সিল্ক, দাদার ছেলে মেয়ের জন্য জামা কাপড় এনেছে, হাল ফ্যাশনের, চটকদার। উর্মি এ বাড়ি এলেই খুশির প্লাবন বয়ে যায়। বাবা এককালের অধ্যাপক মানুষ, এখনও লেখাপড়া নিয়েই থাকেন। অপ্রস্তুত মুখে তিনি বললেন, এটা আবার আনতে গেলি কেন? এই বয়সে কি আর এত মিহি পাঞ্জাবি মানায়? মা বলল, এখন আর তেমন কোথায় বেরোই রে, এত দামি শাড়ি নিয়ে কি করব? উর্মি ছদ্ম ধমক দিল দুজনকেই, কোনো কথা নয়, যা কিনে এনেছি তা তোমাদের পড়তেই হবে এক্ষুনি। তো ধনী মেয়েকে বাবা মাও সমীহ করে। সেজেগুজে সঙের মতো দাঁড়ালো দুজনে। এটা সেটা কথার মাঝে সমীরণের কথা উঠে পড়ল বারবার। বৌদি গদগদ স্বরে বলল, সমীরণের তো আজকাল খুব নাম দেখছি কাগজে। বাবা বলল, সামনের বাড়ির তুলসীবাবু দেখা হলেই বলেন, আপনার জামাই তো মশাই এখন পাবলিক ফিগার। মা বলল, রিয়া মেয়েটার জন্য কি লড়াই না করছে ছেলেটা? আগেও বলেছে, আজও বলল উর্মি, এই কেসটার জন্য ও কিন্তু কোনো টাকা নিচ্ছে না বাবা, শুধু একটা অন্যায় হয়েছে বলে লড়ে যাচ্ছে তোমার জামাই। বাবা হাসছে মিটিমিটি, তোর জন্য আমি ছেলে পছন্দ করতে ভুল করিনি, কি বল? টাকা তো অনেকেই কামায়, অমন মন থাকে কজনের। উর্মি স্বস্তিটুকু প্রসাধনের মতো মেখে নিল গায়ে, হাসি মুখে বলল, এখন ভালো ভালো কেসটা জিতলে হয়। বিশ্বাস করবে না, এই কেসের জন্য রাত জেগে কত পড়াশোনা করছে ও। জুনিয়ররা লাইব্রেরি ঘেটে ঘেটে বই আনছে, আর তোমাদের জামাই খুঁটে খুঁটে পয়েন্টস জোগাড় করছে। কত শত কেসটে খাটা হয়ে গেল। তুমি কিচ্ছু ভেবো না, সমীরণ এই কেসটা নিশ্চয়ই জিতবে। চারদিকে ধন্য ধন্য পড়ে যাবে। আহা, তাই যেন হয়। ভরা বুকে বাড়ি ফিরছে উর্মি। রাস্তার একদিকে চোখ পড়ে গেল, হাতিবাগানের ফুটপাতে গিজগিজে চৈত্র সেলের ভিড়। তার মধ্যে একটু ফাঁকায় ওই মেয়েটা কে? উর্মি গাড়ি থামালো, কাঁচ নামালো। রিয়াই, রিয়া। রিয়াও দেখেছে উর্মিকে, দ্বিধান্বিত চোখে তাকাচ্ছে। ড্রাইভারকে দিয়ে রিয়াকে ডাকালো উর্মি। অবলীলায় তুমিতে নেমে এলো, চিনতে পারছ? রিয়া ঘাড় নাড়ল,
আপনি তো স্যারের মিসেস। মনে আছে? থাকবে না? উর্মির তখনই মনে পড়ল মেয়েটা সেই যে একবার এসে ফিরে গিয়েছিল, তারপর আর কখনো সল্টলেকের বাড়িতে আসেনি। আলকাভাবে উর্মি বলল, তুমি আর আমাদের ওখানে আসো না তো? রিয়া হাসলো আলতো, উত্তর দিল না। তোমার বাড়ি কি এদিকে? এই তো কাছেই, বাগমারি। তুমি কি বাড়ি ফিরবে? আমি তোমাকে এগিয়ে দিতে পারি। অল্প ইতস্তত করে গাড়িতে উঠে পড়ল রিয়া। শেষ বিকেলে দিনের তাপ কমেছে খানিকটা, তবু কাঁচটা তুলে দিল উর্মি। এসিটা চলুক। গাড়ি চলছে। মোড়ের মাথায় ভীষণ জ্যাম, শামুকের গতিতে এগোচ্ছে গাড়ি। আলস্য মাখা কৌতূহল নিয়ে উর্মি দেখছিল মেয়েটাকে। রিয়া শাড়ি পরেছে আজ, সিনথেটিক। ঘাড়ের উপর চুল চূড়ো করে বাঁধা, তেমন মেকআপও নেই। প্রসাধনবিহীন মুখটা যেন টলটলে লাগছে। উর্মি কথা শুরু করল, তুমি তো ভালো গান করো, তাই না? ওই একরকম। রিয়া মৃদু হাসল। কে আর আমার গান শোনে? কেন, কত লোকে শোনে। না ম্যাডাম, বার হোটেলে কে আর গান শুনতে যায়? উর্মি একটু চুপ থেকে বলল, তুমি কি গান শিখেছিলে? আমার বাবা ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন, তেমন নামই নয়, তবে তারও কিছু ছাত্রছাত্রী ছিল। সেদিন আমার সঙ্গে যাকে দেখলেন সেও তো আমার বাবার ছাত্র। তোমার স্বামী? স্বামী সুব্রত। বলেই রিয়া ঘুরে বসেছে উর্মির দিকে। আপনার সামনে আমরা সেদিন বিশ্রী ঝগড়া করে ফেলেছিলাম। উর্মি কিছু বলল না। আমার পরে খুব খারাপ লেগেছিল। রিয়া সামান্য উদাস। কি করব, ওটাই যে অভ্যেস হয়ে গেছে। লোকটার চেহারা মনে পড়ল উর্মির। খয়াটে, অপরিচ্ছন্ন, বুড়ো বুড়ো। ফস করে প্রশ্ন করে ফেলল, অনেকটা সম্রাজ্ঞীর ভঙ্গিতে, তোমার স্বামী কি করেন? কেন, আপনি জানেন না ম্যাডাম? স্যারের মুখে শোনেননি? রোজগারপাতি ভালো হয় শুনেছি। রিয়ার চোয়াল মুহূর্তে কঠিন। ভালো নয় কথাটা ভুল, কিছু করে না। ঘর থেকে একদিন ভাঙিয়ে এনেছিল, এখনো ভাঙিয়ে ভাঙিয়েই খাচ্ছে, গিলছেও বলতে পারে। চেহারাটা দেখেননি? মরকুট্টে, ঝিরকুট্টে। কে বলবে আমার থেকে 8 বছরের বড়? বোতল টেনে টেনে ওই হাল। কি কাঠ কাঠ কথা রে বাবা! উর্মি শিহরিত হচ্ছিল। মুখের রাগ ঢাকও নেই, শুনলেই কেমন কান ঝাঁ ঝাঁ করে। উর্মিও একটু টেরিয়া হলো। ড্রিঙ্ক তো তুমিও করো, করো না? রিয়া ঈষৎ চমকালো যেন। ঝাঁঝালো মুখ মিয়ে গেল সামান্য। বলল, করি, স্ট্রেইন হয় সেই জন্য করি। জোর করে অভ্যেসটা ধরিয়ে দিয়েছে বলে করি। কে ধরিয়েছে? স্বামী? শুধু স্বামী কেন, যাদের সঙ্গে ওঠা বসা তাদের ইচ্ছেটাও তো মানতে হয়। তবে অন্যের রোজগার ভাঙিয়ে খাই না, নিজে আর্ন করে খাই। আমার খাওয়ার সঙ্গে সুব্রতর খাওয়ার তুলনা? সুব্রতর লিভারের ট্রিটমেন্ট করাতে প্রতি মাসে আমার কত খরচ হয় জানেন? তার উপর বাবুর কত ফোপিসনেস। দামি জামা চাই, দামি জুতো চাই। এখন অবশ্য আল্লাহ সব ঘুচিয়ে দিয়েছি। এত কথা বলছে কেন রিয়া? প্রায় অচেনা উর্মির কাছে। উর্মি তার লয়ারের বউ, তাই? নাকি সমীরণ বিনা পয়সায় কেস করে দিচ্ছে বলে গাওনা গাইছে? উর্মি রুক্ষ হলো সামান্য। স্বামী যখন ওই রকম, তখন তার সঙ্গে তোমার থাকার দরকারটা কি? তুমি স্বাধীন, তোমার স্বাধীন রোজগার আছে। রিয়া বড় করে একটা নিঃশ্বাস নিল। ছেড়েই তো দিতাম, কিন্তু ওই যে মেয়ে মানুষ হওয়ার জ্বালা, প্রকৃতি আগেই ঘা মেরে রেখেছে। উর্মি ঠিক বুঝতে পারল না কথাটা। বলল, মানে? মানে একটাই, সন্তান, মেয়ে। তোমার মেয়ে আছে নাকি? 10 বছর ধরে সংসার করছি, ছেলে মেয়ে থাকবে না ম্যাডাম? মেয়ের জন্যই তো হাতিবাগানে এসেছিলাম জামা কিনতে। সেই মেয়ে আবার বাবার খুব ন্যাওটা। মিস রিয়াও মা, সন্তানের জন্য জামা কেনে? উর্মি তার সুখে চিন্তা দিয়ে মেলাতে পারছিল না ব্যাপারটা। খানিকটা গার্জেনি ঢঙে বলল, যতই নেওটা হোক, মেয়ের কথা ভেবেই তো তোমার তাকে নিয়ে আলাদা হয়ে যাওয়া উচিত। কি যে বলেন! কেমন করে যেন হাসল রিয়া। মেয়েরা স্বাধীন হোক কি না হোক, বাঁচতে গেলে তাদের চিরকালই একটা ঢাল লাগে। তা সে স্বামী হোক, বাপই হোক, ছেলেই হোক বা হাফ স্বামী। আমরা মা মেয়ে যদি আলাদা বাসা ভাড়া করি, সেখানে যে মোচ্ছর লেগে যাবে। এখনও তো তাও ক্লায়েন্টের সঙ্গে রিলেশন। তখন কতজন যে ফ্রি রাইড চাইবে, মাঝখান থেকে মেয়েটাও। এখনই বা তোমার মেয়ে ভালো শিক্ষাটা কি পাচ্ছে? উর্মি ঝাঁঝিয়ে উঠল। সে তার কপাল, আমি কেন তাকে আরো খারাপ দিকে ঠেলব? তার পড়াশোনার বন্দোবস্ত করেছি, এরপর সে কি হবে সেটা তার ব্যাপার। আমার বাবা তো প্রায় সাধুসন্ত মানুষ ছিলেন,
তা বলে আমার জীবন কি সাধুসন্ধুর মতো হয়েছে? তাও তো আমি তার মতো শুধু জন্ম দিয়ে কর্তব্য সারিনি। অনেকক্ষণ ধরে উর্মি যে কথাটা বলবে বলবে করছিল সেটাই এবার বেরিয়ে এলো মুখ থেকে। তোমার মুখে তো কিছুই আটকায় না দেখছি। আটকাবে কি করে? আমরা তো আর 5টা মেয়ের মতো ঘেরাটোপের মধ্যে থাকতে পাইনি। বাবার আড়াল, স্বামীর আড়াল, ভাইয়ের আড়াল, ওসব আমাদের কোথায়? খোলামেলা আছে, খোলামেলা কথা বলে ফেলি। আপনি কি রাগ করছেন ম্যাডাম? উর্মি কেমন নিষিদ্ধ উত্তেজনার স্বাদ পাচ্ছিল। বলল, না না, বলো বলো। রিয়া চলন্ত গাড়ির বাইরেটা দেখার চেষ্টা করছে। কালো কাঁচের ওপারে সাঁঝবেলা আঁধার হয়ে গেছে, কিছুই স্পষ্ট দেখা যায় না। একটা সরকারি বাস খারাপ হয়েছে সামনে, গাড়ি একেবারে অনড়। উর্মি ড্রাইভার একবার অধৈর্যভাবে রাস্তা দেখছে, একবার পিছনের মেম সাহেবকে। রিয়া সিটে শরীর ছেড়ে দিল। আমি মাঝে মাঝে একটা কথা ভাবি ম্যাডাম, সুখী গৃহবধূ হয়েই বা কি লাভ হতো? সারাদিনের পরিশ্রমের বিনিময়ে দুটো ভাত পেতাম, নয়তো রাতে কারো ইচ্ছা পূরণের বিনিময়ে। এই জীবনের সঙ্গে তার কি বা তফাৎ? একটাতে সমাজের সায় আছে, আরেকটাতে সায় নেই। নেই বা বলি কি করে? যারা আমাদের নিয়ে আমোদ আহ্লাদ করতে চায় তারাও তো এই সমাজেরই লোক, কারো দাদা, কারো ভাই, কারো বাবা। উর্মির বাকরোধ হয়ে যাচ্ছিল। মেয়েটার স্পর্ধা তো কম নয়, ভদ্র মেয়েদের দিকে অশালীন ইঙ্গিত করছে। এক্ষুনি ঘাড় ধরে নামিয়ে দেবে গাড়ি থেকে। কথা বলতে গিয়ে উত্তেজনায় উর্মির গলা কেঁপে গেল। প্রেম ভালোবাসা কাকে বলে তুমি বোঝো? স্বামীরা কত ভালোবাসতেও পারে স্ত্রীকে, তা জানো? জানি ম্যাডাম, বুঝতেও পারি। রিয়া চোখ বুজেছে আচমকা। ওই যে লোকটাকে এতক্ষণ গালাগাল দিলাম, আমার স্বামী। আমি ছেড়ে দিলে ও মনের দুঃখে মরেই যাবে। উপায় ছিল না, লোভও ছিল। তাই একসময় আমাকে প্রায় জোর করেই, আর এখন সেই যন্ত্রণাতেই আরও বেশি মদ গেলে। এই যে লোকটার আমার উপর জোর ফলানোর আজ আর সাহস নেই। আমি অত হ্যাকথু করি, তাও আমার পিছন পিছন লুলু করে ঘুরে বেড়ায়। একে কি আপনি প্রেম বলবেন না ম্যাডাম? উর্মির শীত করছিল বুকের ভেতরে, অনেক ভেতরে ছোট্ট মতো কি যেন একটা কাঁপছে। রিয়া বিড়বিড় করে বলল, এই যে আমি কেসটা লড়ছি, এত স্ক্যান্ডেল হলো আমাকে নিয়ে, এই যে কোর্টে আমাকে নিয়ে এত নোংরা নোংরা জেরা করা হয়েছিল, বলতে পারেন আরও নাঙ্গা করে দেয়া হলো আমায়, এটাই বা আমার স্বামী সহ্য করতে পারল কই? রেগে গিয়ে গালাগাল করে আমাকে, আবার কাঁদেও মাঝে মাঝে। এও তো সত্যি ম্যাডাম। উর্মি অস্ফুট স্বরে বলে, তারপরও তুমি কেসটা চালিয়ে যেতে চাইলে? না চাইলে যে নিজের কাছেই নিজে ছোট হয়ে যেতাম ম্যাডাম। জানেন যারা আমার উপর অত্যাচার করেছিল তারা কে? আমার একদম ছোটবেলার বন্ধু। আমরা একসঙ্গে বড় হয়েছি, হাত ধরে নেচেছি, পাড়ার ফাংশনে একসঙ্গে গান গেয়েছি। ওরাও আমাকে মেয়ে মানুষ ভেবে ফেলল। মেয়ে হয়ে জন্মানোর কি একটাই মানে ম্যাডাম? একটা মাংসের তাল? কোনো অনাত্মীয় পুরুষের সঙ্গে তার অন্য সম্পর্ক গড়ে উঠতে পারবে না? যদি তাই হয় তবে আমি ওদের নরকেই পাঠাতে চাই। গাড়ি এগোচ্ছে, গতি বাড়ল, মেয়েটা নেমে গেল নিজের জায়গায়। একসময়ে পথও ফুরল। নেড়ে ফিরে এসেছে উর্মি। ড্রাইভার দরজা খুলে ডাকল, মেম সাহেব। উর্মির নামতে ইচ্ছে করছিল না গাড়ি থেকে, বসে আছে চোখ বুজে। ড্রাইভার আবার ডাকল, মেম সাহেব আমরা এসে গেছি। 5 পার্টি জমে উঠেছে। উর্মির গোটা দোতলা জুড়ে সুরার বান ডেকেছে আজ। হুইস্কি, জিন, ভদকা, রাম, শেরি, শ্যাম্পেন টলটল করছে স্বচ্ছ পান পাত্রে। নেভি ব্লু রঙের বালুচুরির সিল্ক পরেছে উর্মি। শাড়ি জুড়ে রামসীতার কাহিনী। আজকের উৎসবের মধ্যমণি সমীরণের পরনে বার্লিংটনের স্যুট। স্টিরিওতে নরম একটা বিদেশি বাজনা বেজে চলেছে। অতিথি অভ্যাগত অনেক নারী পুরুষেরই অল্প অল্প দুলছে পা। জ্যৈষ্ঠের তাপ থমকে আছে বন্ধ জানলার গায়ে গায়ে। সমীরণের 3 বন্ধু গ্লাস তুলে ধরল, চিয়ার্স। ব্যারিস্টার মুখার্জি সস্ত্রীক এসেছেন। জোরে জোরে হাত ঝাঁকাচ্ছেন সমীরণের। খেল দেখালে ব্রাদার, নিয়ারলি ইম্পসিবল কেসটা পুরো টার্ন করিয়ে দিলে। অ্যাডভোকেট দীপেন বসু চুকচুক শব্দ করল, ছেলে দুটোর পানিশমেন্ট একটু বেশি হয়ে গেল না? 7 বছর, দ্যাট টু রেপিং আ হোর। অ্যাডভোকেট চন্দ্রশেখর মণ্ডল কালচে পানিয়ে চুমুক দিল। যাই বলুন দীপেনদা, পেশাকে রেপ করেছিল বলেই সমীরণ এত ফেমাস হয়ে গেল। আরে সমীরণ রেপ করেছে কোথায়? করেছে তো ছেলেগুলো। সীমা চিকলিয়া ঝাঁপিয়ে এলো কোত্থেকে? বেশ্যা বেশ্যা করছেন কেন? শি ইজ এ বার্ড সিঙ্গার। বার্ড সিঙ্গার হলেই খারাপ মেয়ে হয় না। ওই হলো,
ওই রিয়া মেয়েটা আদতে কি? নো, আই অবজেক্ট। আপনি বার্ড সিঙ্গারদের সম্পর্কে এ ধরনের কমেন্ট করতে পারেন না। দিস ইজ আনএথিক্যাল। শুধু মেয়ে বলেই। ডোন্ট বি সো ফেমিনিস্ট সীমা। অ্যাগেইন আই অবজেক্ট। আমি ফেমিনিস্ট নই। আপনার ল্যাঙ্গুয়েজের ইন্টেনশন ভালো না। তালে গোলে গণ্ডগোল বাঁধার জোগাড়। সমীরণী এগিয়ে এসে হাল ধরল। ওয়েল, শব্দের ব্যাপারে আমরা একটা রফা করতে পারি। আমার ক্লায়েন্টকে তো একটা মেয়ে মানুষ বলা যেতেই পারে। মেয়েও বলা হচ্ছে, মানুষও বলা হচ্ছে। ইটস নট এ ডেরোগেটরি টার্ম। সীমা হেসে ফেলল। জিনের গ্লাসে ঠোঁট ছুঁয়ে বলল, কথার কায়দা জানেন বটে। কথাতেই ম্যাজিক থাকে হে, শব্দই ব্রহ্ম। রজত নন্দী ঢুলুঢুলু চোখে হাসছে। আমি লাইফের ৬৭টা রেপ কেস করলাম, এর ১০০ ভাগের ১ ভাগও পাবলিসিটি পাইনি। বলতে বলতে সমীরণের পিঠে একটা জোর চাপড় মারল। সমীরণ, একটা কথা শুনছিলাম, কথাটা কি সত্যি? কি দাদা? তুমি নাকি এবার সিঙ্গারের কেসটা বিনা পয়সায় করে দিয়েছ? সমীরণ কাছে এসে ফিসফিস করল, বিনা পয়সায় কেন দাদা? এই যে ৫-৬ মাস ধরে খবরের কাগজে নাম বেরোলো, সেই পাবলিসিটিটার হিসাব করুন। ক্লায়েন্ট বাড়ছে, উপচচ্ছে। এই মৌকায় ফিসটাও তবে বাড়িয়ে নাও। আমি তো ৩টে ডাকাতকে খালাস পাইয়ে ফিস ডবল করেছিলাম। সমীরণ শব্দ করে হেসে উঠল, সে কি আমাকে বলতে হবে দাদা? হাসির হিল্লোল উঠছে চারদিকে, খুশির জোয়ার বইছে, ঈর্ষার এক চোরা স্রোতও বইছে যেন। উর্মি দেখছিল, উর্মি শুনছিল, পিনপিন করে কাঁটা ফুটছিল বুকে। একরাশ ধূর্ত মানুষের মাঝে নিজেকে বড় ভোঁতা ভোঁতা ঠেকছিল উর্মির। তবু হাসি ধরে রাখতে হয় ঠোঁটে, তবু বরণ করতে হয় স্বামীর অতিথিদের, লাস্যে বিভঙ্গে মোহিত করতে হয় সকলকে। নিয়ম। পার্টি ভাঙল 11:30টায়। টুবলু ঘুমিয়েছে কিছু আগে। মন্টু ধনঞ্জয়রা দোতলা সাফসুত্র করে এইমাত্র নেমে গেল। সাজ বদলাচ্ছিল উর্মি। রামসীতাকে পরিপাটি ভাঁজ করে তুলে রাখল ওয়ার্ড্রোবে। সমীরণও স্যুট ছেড়ে পাজামা পাঞ্জাবি পরে নিয়েছে। তার আজ ক্লান্তি নেই। নেশা নেশা চোখে সিগারেট টানছে বিছানায় শুয়ে। লম্বা হাই তুলে বলল, এসিটা একটু জোরে করে দাও তো। উর্মি ঘরটাকে আরো হিমেল করে বিছানায় এলো। তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা? আজ দুপুরে তোমার ক্লায়েন্ট এসেছিল। ক্লায়েন্ট? দুপুরে? সে আবার কে? যার জন্য তোমার আজ এই উৎসব? রিয়া। সমীরণ সোজা হয়ে বসল। রিয়া এসেছিল এখানে? কেন? আমার সঙ্গে দেখা করতে। স্ট্রেঞ্জ। সমীরণ সঙ্গে সঙ্গে গোমরা হয়ে গেছে। এই জন্যই বলে মেয়ে ছেলেদের বিশ্বাস করতে নেই। উর্মি যেন ইলেকট্রিক শক খেল সহসা। বারবার করে বলে দিয়েছিলাম এবারে ছায়া না মারাতে। একদিন আসার সুযোগ পেয়ে এখানে সিন ক্রিয়েট করে গেছে। কি বলল তোমায়? তেমন কিছু নয়, কৃতজ্ঞতা জানালো। 1 বাক্স মিষ্টি নিয়ে এসেছিল। আমাকে একটা শাড়িও দিয়ে গেছে। হাউ ডেয়ার শি! তুমিও শাড়ি নিয়েছ? বারে, তোমার ক্লায়েন্ট আমাকে গিফট দিতে পারে না? সেবারে সেই লোকটা একটা 4.5 ভরির নেকলেস দিল। তার সঙ্গে তুমি ওই 12 ভাতারি মেয়েটার তুলনা করছো? তুলনা তো করিনি। উর্মি থেমেও থামল না। সে ছিল স্মাগলার, আর এ একটা রেপ ভিকটিম। তর্ক করো না, ও শাড়ি তুমি কালি ফেলে দেবে। উর্মির মুখে ছায়া নামল। মাথাটা অসম্ভব ধরে গেছে। বাথরুমে গিয়ে জল দিয়ে এলো ঘাড়ে গলায়। তারপর বিছানায় একেবারে ধার ঘেঁষে চুপটি করে শুয়ে পড়ল। নীল রাতবাতি জ্বলছে ঘরে। নাইট ল্যাম্প নয়, যেন চাঁদের কিরণ। যেমনটি ছিল সেই রাতে, যেদিন প্রথম উর্মিকে রিয়ার কথা বলেছিল সমীরণ। যেমনটি থাকে প্রতি রাতে সমীরণ আর উর্মিকে ঘিরে। সমীরণ হঠাৎ ছুঁল উর্মিকে। রাগ হয়ে গেলে নাকি? উর্মি নিরুত্তর। এমন রাতটা আমরা সেলিব্রেট করব না? উর্মির কাঁধ ধরে টানল সমীরণ। উর্মি নিজেকে ছাড়িয়ে আবার উল্টো পাশে ফিরে শুল। হলো কি? অত মেজাজ কিসের? ঘোরো। উর্মিকে একরকম জোর করেই কাছে টেনে নিল সমীরণ। প্রবল আশ্লেষে চুমু খেল। উর্মি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই চেপে ধরল তার দুটো হাত। মুখ দিয়ে টেনে টেনে খুলছে উর্মির রাত পোশাক। উর্মি হিস হিসিয়ে উঠল। ভালো লাগছে না, আমাকে ছেড়ে দাও। বললেই হলো সখী, আমার যে এক্ষুনি তোমাকে চাই। আমারও কোনো ইচ্ছা অনিচ্ছে নেই। তুমি না বলেছিলে ফোর্সিবল সহবাসিস রাইট? অট্টহাসি হেসে উঠল সমীরণ।
দারুণ বলেছ তো। এরকম একটা ম্যারিটাল রেপের কেস পেলে রজতদার সব দুঃখ ঘুচে যেত, যা পাবলিসিটি পেত না। উল্লসিত সমীরণ একটা বরফের শরীর ঘেটে চলেছে। কি গো, একটা কেস ফাইল করবে? সেকশন 376। 2 বছর অবধি সাজা হয়। অজান্তেই চোখের কোল বেয়ে জল গড়িয়ে এল উর্মির। মনে মনে বলল, আমরা কি তা পারি? আমরা যে সব ভালো মেয়ে। রিয়াদের মতো বুকের পাটা আমাদের কোথায়? উর্মির গোপন অশ্রু দেখতে পেল না সমীরণ। গল্পের সমাপ্তি এখানেই। এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলা অডিও বই চ্যানেলের পরিবেশনায় সুচিত্রা ভট্টাচার্য রচিত একটি উপন্যাস। উপন্যাসটির নাম হল ভালো মেয়ে খারাপ মেয়ে। আশা করছি আপনারা সবাই উপভোগ করেছেন। পরবর্তী নতুন কোনো গল্প বা উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। সবাইকে নতুন কোনো গল্প বা উপন্যাস শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।